আজ আমরা এসেছি সাত ভাই কালীবাড়ি। এটি উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ তে ইছামতি নদীর পাড়ে অবস্থিত। এটি ৪০০ বছর পুরনো একটি জাগ্রত কালী মায়ের মন্দির। গোটা পৌষ মাস জুড়ে এখানে মায়ের পুজো উপলক্ষে বড় মেলা বসে এবং দূরদূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী এখানে মায়ের পুজো দিতে আসে। জনশ্রুতি আছে ৭ জন তান্ত্রিক ভাই তন্ত্র সাধনার জন্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই তান্ত্রিকরা তাদের তন্ত্র সাধনা এবং দৈনন্দিন জীবন যাপনের জন্য ডাকাতি করতেন। শোনা যায় এই তান্ত্রিকরা এক শীতের রাত্রে বর্তমান বাংলাদেশের যশোর জেলার এক জমিদার বাড়িতে ডাকাতি করেন। তারা জমিদারের ধনরত্ন লুট করার পর জমিদার বাড়ির কালী মায়ের মন্দিরের সমস্ত গয়না লুট করে ফেরার সময় মন্দিরের ভেতর থেকে একটি দৈববাণী শুনতে পান, যেখানে একটি নারী কণ্ঠ তাদের বলেন, সবই যখন নিয়ে যাচ্ছিস তাহলে আমাকেও নিয়ে চল। তারপর তারা সেখান থেকে মায়ের বিগ্রহ নিয়ে ৩০০ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে এখানে এসে বট গাছের নিচে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই মন্দিরের নাম হয় সাতভাই কালীবাড়ি বা ডাকাত কালীবাড়ি। কথিত আছে সে সময় এই মন্দিরে তন্ত্র সাধনার জন্য পশু বলির পাশাপাশি নরবলিও দেওয়া হতো। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ।